টানা 9 ঘন্টা একরকম বন্ধ থাকার পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। বেলা 12টায় মহাসড়কে বিকল যানবাহনগুলো সরিয়ে নেয়ার পর থেকে সেখানে থেমে থেমে গাড়ি চলতে শুরু করে। এর আগে রাত 3টা থেকে শুরু হয় যানজট। এক পর্যায়ে গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর হয়ে এলেঙ্গা পর্যন্ত অন্তত 60 কিলোমিটার পর্যন্ত তা ছড়িয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন উত্তরাঞ্চলে ঈদে ঘরমুখ মানুষ। গত রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় এবং প্রবল বর্ষণের কারণে যানজটের তীব্রতা বেড়ে যায়। রাত 12টা থেকে এখন পর্যন্ত যানজটে আছে। বাড়িতে পৌঁছতে পারবো কিনা সঠিক বলতে পারছি না। প্রচুর যানজট, যার কারণে আমরা এখন হেঁটে পথ চলতেছি। 1-2 ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করব, আমরা এই রাস্তা গাড়ি যানজট মুক্ত করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজটের সবশেষ অবস্থা জানাতে চন্দ্রা মোড় থেকে টেলিফোনে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌস। ফারদিন, যানজট পরিস্থিতি এখন কেমন দেখছেন? হাসান, আপনি যেমনটা বলছিলেন যে আজকে সকাল থেকেই যানজটের নাকাল হচ্ছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদ যাত্রায় ঘরমুখ মানুষেরা। আপনি জানেন, এবার ঈদের 5 দিন আগে থেকে কিন্তু রাজধানীর আশেপাশে মহাসড়কগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রায় 1000 স্বেচ্ছাসেবী রোয়ার স্কোয়াড সদস্যরা 16টি পয়েন্টে কাজ করে আসছিল। এতে যানজট কিন্তু বেশ একটা নিয়ন্ত্রণে ছিল এবং ভালো ফলও দিচ্ছিল। তবে গেল রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর নাটিয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় যানবাহন বিকল হওয়ার কারণে কিন্তু যানজট শুরু হয়। তার উপর প্রবল বর্ষণ এই যানজটের মাত্রা কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে। রাত থেকে থেমে থেমে বৃষ্টিপাত কিন্তু এখনো হচ্ছে। সড়কে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যানবাহন এর উপর একটা বেশ প্রভাব পড়েছে। তবে আসার কথা হলো এই যে ওই বিকল হওয়া যানবাহনটি মির্জাপুর থেকে এবার আজ বেলা 11:30 দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং এর একটা ইম্প্যাক্ট চন্দ্রা পর্যন্ত পড়েছে 1:30 দিয়ে। তো 1:30 থেকে আসার কথা হলো এই রুটে কিন্তু যানবাহন ধীর গতিতে চলাচল শুরু করেছে, কখনো থামছে কখনো চলছে। তবে এই অবস্থা চলতে থাকলে তো হাইওয়ে পুলিশ জানিয়েছে যে বিকাল নাগাদ কিন্তু যানজট একদমই সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবেন বলে তারা জানিয়েছেন। আছেন ফারদিন, আপনাকে ধন্যবাদ।